প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রূপগঞ্জের নান্নু গার্মেন্টসের বর্জ্য পানি নিয়ে এলাকাবাসীর প্রতিবাদ। ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় অবস্থিত নান্নু অ্যাপারেলসের বর্জ্য পানি এলাকাবাসীর ক্ষতি হয় বলে অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে সাংবাদিক রূপগঞ্জ উপজেলা ইউএনও এবং উপসহকারী কমিশনার ভূমিয়ের নিকট মন্তব্য করেছেন উক্ত ফ্যাক্টরির এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার খায়রুল আলম। তিনি বলেন, আপনারা দেখছেন ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলমান ও এলাকার আশেপাশের জমিতে বালি ফেলার কারণে আমার ফ্যাক্টরি বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে, তা আপনারা উপস্থিত হয়ে স্বচক্ষে দেখতে পারছেন। তিনি আরও বলেন, এলাকার কিছু সুবিধাবাদী লোক অনৈতিক সুবিধা না পাওয়াতে জনগণকে সাথে নিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। তিনি আরও নিশ্চিত হয়ে বলেন, আমাদের এই ফ্যাক্টরি একটি গার্মেন্টস ও টেক্সটাইল, এখান থেকে কোনো বর্জ্য পানি নিষ্কাশন হয় না। তবে গতকালকে একজন লোক আমার ফ্যাক্টরির সামনে এসে আমাদের সাথে কথা না বলে এবং পরিচয় না দিয়ে ভিডিও ধারণ করায় আমি তার মোবাইল কেড়ে নিয়েছি। তবে পরবর্তীতে জানতে পেরেছি তার নাম জাহাঙ্গীর, দৈনিক কাল বেলার সাংবাদিক। খন্দকার খায়রুল আলম বলেন, এই বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। উপস্থিত ইউএনও ফ্যাক্টরির এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার খায়রুল আলমকে আরও অন্যান্য ফ্যাক্টরি মালিকদের নিয়ে বর্জ্য পানি নিষ্কাশনের জন্য ব্যক্তিগত অর্থায়নে ড্রেজিং লাইনের ব্যবস্থা করার জন্য দিকনির্দেশনা দেন। এতে করে খন্দকার খায়রুল আলম বিষয়টি আমলে নিয়ে ইউএনও এর এই প্রস্তাব বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। আমি যখন শুনছি যে তারা এরকম বাধা দিতেছে এবং উনি মুখের সামনে বারবার একটা মোবাইল ধরে রাখে, নট এ মানে গুড সাইন। সাংবাদিক উনি যদি দায়িত্ব পালন করতে আসে, তাহলে আমি যেমন আমার দায়িত্বে অবহেলা করছি, উনি ওনার দায়িত্ব অবহেলা করছে, বিকজ উনি ওনাকে নিজেকে পরিচয় দেয় নাই, অ্যাজ ওয়েল অ্যাজ উনিও ভালো কোনো সেটা হচ্ছে একজন পার্সন, যেটা আমি পরবর্তীতে অনেক পরে আমি জানতেছি কেম টু নো যে তার নাম হচ্ছে মিস্টার জাহাঙ্গীর, সে নাকি সাংবাদিক এবং সেই এই জিনিসগুলোকে এই পর্যায়ে আনছে আর কি। এবং সে প্রথম পর্যায়ে আমাদের গত 2-3 দিন যাবৎ সে বিভিন্ন উপায়ে আমাদের কাছে চাঁদা চাইছে, মানে চাঁদা তো ডিরেক্ট না, ঈদের খরচ বা এই ধরনের কিছু হিসাবে। এবং আমি নাকি পরবর্তীতে আজকে বা গতকালকের পর থেকে ধরে আজকে পর্যন্ত আমি যেটা জেনেছি সেটা হচ্ছে সে নাকি দীর্ঘদিন এলাকাতে ছিল না এবং সে এখন আসছে, এলাকাতে আসছে, আইসা এখন এই ধরনের আশেপাশে যে ফ্যাক্টরি আছে তাদেরকে এই ধরনের ডিস্টার্ব করা, আর কিছু না। এবং আমার এখান থেকে পানি কোনোভাবে যাওয়ার কোনো রাস্তা নাই স্যার, এটা আপনারা আমাকে যেইভাবে বলেন আমি আপনাকে যেইভাবে দেখা দিতে পারবো। আমার পানি যাওয়ার কোনোই রাস্তা নাই যে আমার পানি আপনাকে ওখানে যাইতে পারে, কারণ আমি নিচে, আমি কখনো উপর দিকে পানি ধাবিত হবে না। এবং আমার এটা ডাইও না, আর পচা গলা পানি করতে গেলে দিব না, পচা পানি দেওয়ার তো আমার কাছে কোনো প্রশ্নই আসে না। এবং কালকে উনি আমাকে থ্রেট করে গেছে যে উনি আজকে এটা করবে, উনি এটা করে দেখাইছে। পিছন দিয়ে আমার জায়গার মধ্যে যাচ্ছে, এই যে পিছনে আমার জায়গাতে, আমার ওইখানে গর্ত আছে, আছে, এটা আমার জায়গা, অনেক জায়গা আছে আমার এখানে, প্রায় ধরেন 5 লক্ষ স্কোয়ার ফিটের মতো জায়গা আছে আমাদের, তো খালি যাচ্ছে। হ্যাঁ, এর বাইরে কোথাও যাচ্ছে না, এর বাইরে যাওয়ার তো স্কোপ নেই। 1000টা মারধর কেউ করে না। দিস ইজ টোটালি ফেক। আপনার সাথে দিস ইজ টোটালি ফেক। আপনার সাথে আমাদের কি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব আছে? মেবি আপনার নাই, তা থাকতে পারে। হাউ ইউ নো? আপনি কিভাবে জানেন সেটা? আপনি বললেন না, আমি আপনাকে বলি আমার এই সাংবাদিক ভাই আমাকে যে কোশ্চেন করছে এটা অ্যান্সার দিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন। উনি আমাকে বলছে যে এটা আপনি আরো কোমলভাবেও দেখতে পারতেন, আমার এটা কোমলভাবে দেখা উচিত ছিল, আমি আরো কোমলভাবে দেখতে পারতাম, আমার সেই সুযোগ ছিল, সবই ছিল। বাট লাস্ট 3 days আমি 24 আওয়ার্স কাজ করতেছি, আমি শিপমেন্টের জন্য কাজ করতেছি, আমি আমার বায়ার ম্যানেজ করার জন্য আমি কাজ করতেছি, সো দ্যাট আমার যে টেম্পারমেন্ট আছে বা আমার যে মনের অবস্থা আছে সেটা ওইরকম তখন ছিল না। এবং আমি তাকে যখন বারবার তাকে আমি বলছি যে আপনি মোবাইলটা বন্ধ করেন, আপনি আসেন, আমরা কথা বলি, আপনি ওইখানে কথা বলেন, এখানে কথা বলেন, যে কোনো জায়গায় কথা বলেন, যেটা আমি আপনাকে বলছিলেন। আমরা এখানে কথা বলতে গিয়ে কোনো না কোনোভাবে হোক কেউ মেজাজ হারাই ফেলতে পারে, কেউ হয়তো বা তার সুযোগ হইতে পারে। বাট হয়েছে কি, এইটা যখন থেকে আপনি সমাজের কাছে দেখাবেন
পৃথিবীতে কোনো বাবা খারাপ বাবা নাই, পৃথিবীতে খারাপ মানুষের অভাব নাই, কোনো বাবা খারাপ নাই। আমার মেয়ে দেখবে, আমার ছেলে দেখবে, দেখে সে আমার সম্পর্কে একটা বাজে মন্তব্য করবে যে আমার বাবা এত রাফলি সে আচরণ করছে। বাট আমি যেখানে লাস্ট আপনাকে 3 দিন 24 আওয়ার্স আমি ডিউটি করতেছি বিকজ অফ দ্য আমার শিপমেন্ট, এবং কালকে সকাল 11টা বাজে আমি শেষ শিপমেন্ট আমি দিচ্ছি। এখন আমার কাছে আছে, আমি শিপমেন্ট করতে পারতেছি না, আমি গাড়ি আনতে পারতেছি না। আপনারা বলতেছেন নতুন কথা, আমি কিন্তু আপনাকে বলছি, বলছি যে আমি ইচ্ছা করলে পারতাম, বাট হিউম্যান বিং সবসময় আপনি বলতে পারবেন না তার মানসিক বড় একটা জায়গায় লিড করে আপনার ওই জায়গা থেকে ধৈর্যের জায়গাটা বড় করতে আপনি শিপমেন্টের চাপে মেজাজ হারিয়ে ফেলছেন। শিপমেন্ট মেজাজই তো হারাইলাম না, আমি খালি অনলি তার মোবাইলটা বন্ধ করতে গেছি, আর কিছু নাই। বারবার এটাই বলছি, আমার ব্যবসায়িক চাপে তো আমি আরেকজন এটাকে আসলে আপনি ঠিক করছেন কিনা? আমি এটা ঠিক করি নাই, আমি এটা ঠিক করি নাই। বিকজ এখন যদি আপনি আমাকে কোশ্চেন করেন, আমি এটা কোনোভাবেই ঠিক করি নাই। বিকজ আমি এমন একটা পোস্টে আছি, আমার এখানে আরও ধরেন ভালো আচরণ করার দরকার ছিল, যেটা হয়তো আমি তার সাথে করতে পারি নাই। গ্রামে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। প্রথমত কথা হয়েছে এটা, কোনো গ্রামে বলেন, কোনো রাস্তায় বলেন, কোনো জায়গায় যাওয়ার পসিবিলিটি আমাদের এখান থেকে না। বিকজ আমরা হয়েছি এই রোডের থেকে, যেই রোডটা এখন আমরা আপনার রাইখে আসছেন, রোডের থেকে প্রায় 3 থেকে 4 ফুট নিচে আমরা। আমার পানি তো অবশ্যই উপরের দিকে করা যাবে না, আমার পানি থাকবে নিচের দিকে, এবং আমার পানি এখানে যায় না। আর সবচেয়ে বড় কথা যেটা হয়েছে যে ওনারা যেটা বলতেছে যে ডাইংয়ের নোংরা পানি, আমাদের এটা ডাইংই না, দিস ইজ কল্ড এ ড্রাই ইন্ডাস্ট্রি। আপনার গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সব মেশিন উপপত্র আছে, আপনারা যারা আছেন আইনের লোক আছেন বা বাইরের যারা সমাজের লোক আছেন গিয়ে দেখতে পারেন। এবং ইভেন আমার এখানে এখনই হাঁটু পানি আছে, দেখেন এখান থেকে ওই মাথা করতে দেখেন হাঁটু পানি, এবং এই পানিটা হচ্ছে রাস্তার পানি, আমার পানি না, বাইরের থেকে পানি আসছে এই জায়গায়। এবং বাইরের থেকে যে পানি আসছে সেটা আমি আপনাকে প্রুফ করে দেখাতে পারবো যে বাইরের থেকে পানি এখনও ঢুকতেছে। তো এইটা যেটা ওনারা বলছে এটার সাথে আমরা একমত না, এবং এটা আমরা কোনোভাবেই না। তবে হ্যাঁ, প্রবলেম আছে সবাই, সেটা হচ্ছে এখানে যেহেতু রোস্টান হাইওয়ের কাজ করছে, এবং রোস্টান হাইওয়ের কাজ করা স্টার্ট করছে তাদের কাজ, কিন্তু এটার কোনো প্রপারলি এইখান থেকে ধরে একেবারে ধরেন কাজপুর পর্যন্ত এখানে কোনোই ড্রেনেজ ব্যবস্থা নাই এই রোডে। এটা হচ্ছে আপনার যদি অনেস্ট ওপিনিয়ন নেন এনিবডি সেইটাই বলবে, তাদের কোনো নিজস্ব কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। কারণ তারা প্রথম এই সামনের যে পুকুরগুলো আছে এইগুলাকেই তাদের যে টুকিটাকি জায়গাতে পানি, একটা ডাইং এইভাবে চলতে পারবে না। ডাইংয়ের অবশ্যই আপনার লক্ষ লক্ষ লিটার পানি তার প্রতিদিন পাস করতে হবে। ডাইং একটা পুকুরে পানি ফেলাইয়া সে চলতে পারবে না। বাট একটা গার্মেন্টস বলেন, একটা টেক্সটাইল বলেন, তারা পারবে, বিকজ তাদের এখানে লোক সংখ্যা কম।